সুধী দর্শক, আমি খন্দকার মাসুদুজ্জামান। আমি একজন সাংবাদিক, একজন ইউটিউবার ও দুটো অনলাইন পোর্টালের আমি সম্পাদক ও প্রকাশক। এই সাংবাদিক পেশায় প্রায় ৩৫ বছর। এই দীর্ঘদিন আমার পেশার কারণে অনেক রাত পর্যন্ত বাইরে থাকতে হয়। আমি আলোকচিত্রী হিসাবে কাজ করেছি দীর্ঘদিন, পত্রিকাতেও কাজ করেছি দীর্ঘদিন, ফটোগ্রাফিতে ডিপ্লোমা করেছি, বেসিক করেছি বেগার্ড ইনস্টিটিউট থেকে, এবং গোলাম মোস্তফা স্যারের কাছে আমি ভিডিওগ্রাফিতে কোর্স করেছি, প্রথম ব্যাচের ছাত্র ছিলাম। পাশাপাশি আমার দীর্ঘদিনের কিছু অভিজ্ঞতার বিষয় আমি তুলে ধরতে চাই। এখন প্রায় রাত্র 10টারও বেশি। আমি এখন আমার বাসার দিকে ফিরছিলাম, হঠাৎ জাতীয় প্রেস ক্লাবের সামনে দেখতে পারি রাত্রে একটি ব্যানার, এবং রাত্র 10টার পরে এই ব্যানারটি দেখে আমি কাছে এগিয়ে এলাম এবং দেখলাম যে ব্যানারে কি লেখা আছে, কাদের ছবি আছে। আমি দেখছি এখানে লেখা আছে, এই মুহূর্তে পিনাকি ভট্টাচার্য, মাহমুদুর রহমান এবং আশিক মাহতাবকে উপদেষ্টা পরিষদে দরকার। আমরা ঠিক এমনই একটি ব্যানার আমরা দেখতে পাচ্ছি জাতীয় প্রেস ক্লাবের সামনে। সত্যি জিনিসটা দেখে কাছে এসে খুবই ভালো লাগলো এবং আনন্দিত হলাম। আমার কথা হলো, এদের আসলে যারা পছন্দ করেন তাদের মধ্যে আমিও একজন, যেহেতু আমরা প্রতিবাদী মানুষ। আমি কিন্তু দুটো মুক্তিযোদ্ধা করেছি। আমার আব্বা একজন ব্রিটিশ বিরোধী আন্দোলনকারী, ব্রিটিশের সময় পুলিশের চাকরি করতেন, এবং পানি উন্নয়ন বোর্ডে যখন খুলনা এলাকায় চাকরি করতেন তখন উনি খুলনাতে মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেন এবং ওনার সহকর্মীদের উনি অস্ত্র ট্রেনিং দিতেন, যেহেতু পুলিশের ট্রেনিং ওনার জানা ছিল ব্রিটিশ আমলে। সেই সূত্রে আমাদের দিয়ে অনেক চিঠিপত্র উনি আদান প্রদান করতেন। তখন আমাদের বয়স 10-11 বছর। আমি তখন, আমার আরও ভাই আছেন, আমার বড় আরও 2জন, তারাও মুক্তিযোদ্ধা। এইভাবে আদান প্রদান করতেন, মুক্তিযোদ্ধাদের কাছে গোপনীয় খবর পাঠাতেন। কিন্তু আমরা তখন বুঝি নাই। আমরা বুদ্ধি হওয়ার পরে, বড় হওয়ার পরে আরও বুঝি যে এই কাজগুলো উনি এইভাবে আমাদের দিয়ে করাতেন। সে সূত্রে আমরাও মুক্তিযোদ্ধা, মা বাবা মুক্তিযোদ্ধা, একটা গোষ্ঠী, একটা পরিবারের মধ্যে অনেকেই মুক্তিযোদ্ধা, মুক্তিযোদ্ধা সংগঠনও আছেন। কিন্তু যখন আবার দেশে স্বাধীনতা যুদ্ধ শুরু হয় তখনও মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছেন। অতএব 2টা মুক্তিযোদ্ধা করেছেন। সেই হিসাবে আমিও ওনার সন্তান হিসাবে 2টো মুক্তিযোদ্ধা করলাম। যেহেতু বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে যে সক্রিয় ভূমিকা ছিল, তার মধ্যে আমিও এবং আমাদের পরিবারের লোক অনেকেই ছিল। আমরা প্রত্যেকেই সাধ্যমতো চেষ্টা করেছি এই বৈষম্য বিরোধী আন্দোলনে থেকে, এবং প্রচার করেছি, পেশাগত দায়িত্ব পালন করেছি। পাশাপাশি রাবার বুলেট, কাঁদানি গ্যাসে আহত হয়েছি, অজ্ঞান হয়েছি, তারপরেও প্রাণে বেঁচে আছি। অনেকে আমার পাশে গুলিতে আহত হয়েছেন, পরে তারা মারাও গেছেন, অনেকে বিকলাঙ্গ হয়ে আছেন। যাই হোক, ভালো একটি দিক, ভালো বিষয়টি আমারও পছন্দের লোক এনাদের প্রত্যেকেই যদি উপদেষ্টা পর্যায়ে রাখা হয় তাহলে আমরা ব্যক্তিগতভাবে খুব খুশি হব। তারা এক ধরনের ফেসবুকার যোদ্ধা, ইউটিউবার যোদ্ধা, এই ইন্টারনেটের যুগের যোদ্ধা। তাছাড়া পেশাগত কাজেও তারা যোদ্ধা। ন্যায় নীতির কথা বলেন, অন্যায়ের প্রতিবাদ করেন।
আমিও ঠিক তাই। সেই কারণে আমি বলবো তাদেরকে রাখা হোক যথাযথ সম্মানে, তাহলে রাষ্ট্র ভালো চলবে, দেশ ভালো চলবে এবং প্রধান উপদেষ্টা শান্তিতে নোবেল জয়ী, উনিও ভালো বুদ্ধি পাবেন, ভালো কাজ করার পরামর্শ পাবেন এবং এই শান্তিকে ধরে রাখার জন্য ওনার নোবেলের প্রতি আমরাও সম্মান আরও বেশি বেশি জানাবো। ভালো কাজের সম্মান সবসময় থাকে। আমি সে কারণেই বলতে চাই, এখন তো অনেক উপদেষ্টাই ঢুকছেন এবং তাদেরকে নিয়ে অনেক বিতর্কিত ব্যাপার স্যাপার আছে। এখন এটা নিয়ে বেশ সারা বাংলাদেশ ইউটিউবের আমলে, ইন্টারনেটের আমলে খুব ঝড় বইছে, কিন্তু এদের তো তেমন নাই, এদের নিয়ে কোনো কথা উঠবে না, কারণ এরা স্পষ্টবাদী আমার মতো, তারা যা বলে সামনাসামনি। অতএব এদেরকে উপদেষ্টা পর্যায়ে সুযোগ দেওয়া হোক। আর যারা এই কাজটা সাথে সহযোগিতা করবেন তাদের প্রতি আমার অন্তরস্থল থেকে থাকবে ভালোবাসা, শ্রদ্ধা ও সম্মান। আমরা চাই রাষ্ট্র বিনির্মাণে ভালো মানুষদের যোগদান করানো হোক, ভালো কাজ করার সুযোগ দেওয়া হোক। রাষ্ট্র বিনির্মাণের কাজ চলছে আমরা মনে করি, এবং এই রাষ্ট্র বিনির্মাণে ভালো মানুষদের অবশ্যই জায়গা করে দিতে হবে। এই প্রত্যাশায় আমি খন্দকার মাসুদুজ্জামান, আমি ও আমাদের চ্যানেল ও সংগঠনগুলির পক্ষ থেকে বিশেষভাবে অন্তর্বর্তী সরকার প্রধান প্রতি আমার আবেদন, বিনয়ী আবেদন, তাদেরকে যদি পারেন অতি দ্রুত আপনার উপদেষ্টা পরিষদে জায়গা করে দিন। দেখবেন আপনার চলার পথ আরও স্বচ্ছ এবং বিনয়ী হবে, দেশের মানুষ আনন্দিত হবে, ভালো কাজ তড়িৎ গতিতে হবে ইনশাল্লাহ। এই প্রত্যাশায় আমি খন্দকার মাসুদুজ্জামান জাতীয় প্রেস ক্লাবের সামনে থেকে রাত 10টার পরে, রাজধানী ঢাকা।